হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বিথির সাথের কাজে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি এই সুন্দর কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 6টি চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন, এর ফলে আমার একটি চেন রিং তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে এই চেন রিংটির মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করেছি, একটি চেন করে নিলাম, আবারও আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটি চেন তৈরি করে নেব, পরপর 2টি ডবল ক্রোচেট তৈরি করব এবং একটি করে চেন তৈরি করে নেব। এইভাবে আমি মোট 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন, 16টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। 2টো করে ডবল ক্রোচেটের পরে একটি করে চেন করে নিয়েছি। এখন এই যে দেখুন, প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 4টি চেন তৈরি করে নিচ্ছি। 4টি চেন সমান আমি একটি ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এই 4টি চেনের গোড়াতেই আমি আরও একটি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। দেখুন, 2টো প্রথমে সুতো ফেললাম, তারপর আবারও 2টো সুতো ফেললাম, কিন্তু আমি সব সুতোগুলোকে ফেলিনি। এখন 3 নম্বর ট্রিপল ক্রোচেটটি আমি করে নেব। 2টো করে সুতো ফেলবো। এখন এই যে 3টি সুতো রয়েছে, এই 3টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন দেখুন, আমি চেন করে নিচ্ছি 2, 3, 4, 5, 6। এখন আমি 6টি চেন করে নিয়েছি। এখন এইখানে 2টি পরপর ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটটির ওপরে দেখুন আমি একটি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করছি। দেখুন, প্রথমে 2টো সুতো ফেললাম, আবারও 2টি সুতো ফেললাম, আবারও আমি কুশি কাটায় 2বার সুতো জড়িয়ে নিয়ে একই জায়গায় আমি আবারও একটি ট্রিপল ক্রোচেট করলাম। এখন 3 নাম্বার ট্রিপল ক্রোচেটটি আমি দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে করব। এই যে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি 3 নাম্বার ট্রিপল ক্রোচেটটি করছি। এখন দেখুন, এখানে আমার এই যে 4টি সুতো রয়েছে, এই 4টি সুতোকে আমি একই সঙ্গে ফেলে দেবো, একসঙ্গে ফেলে দেবো, অর্থাৎ মুখগুলোকে আমি জয়েন্ট করে দিচ্ছি। দেখুন, এখানে আমি আবারও 6টি চেন করে নিয়েছি। এখন এই যে আবারও 2টি ডবল ক্রোচেট রয়েছে, এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ট্রিপল ক্রোচেট করে নেব প্রথমে। এখন 3 নম্বর ট্রিপল ক্রোচেটটি আমি দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে করে নিচ্ছি। এখন এই যে 4টি সুতো রয়েছে, 4টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম, দিয়ে এখানেও আমি 6টি চেন করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। মোট 8 জোড়া আমার এই ট্রিপল ক্রোচেটের সংখ্যা হয়েছে। এখন দেখুন, এই মাঝখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন একটি চেন করে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে 6টি চেনের গ্যাপ রয়েছে, যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যে এটিকে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন, এখন এখানে আমি আরও 2টি চেন করে নিয়েছি, এটিকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন আমি এখানে আরও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব, তাহলে আমার মোট এখানে 6টি ডবল ক্রোচেট তৈরি হবে। এখানে আমি টোটাল 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি গুনে দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6। 6টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন আমি এখানে একটি চেন করে নিলাম। এখন পাশের যে 6টি চেনের গ্যাপ রয়েছে, এইখানটাতে আমি আবারও 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
6টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করে নিলাম। এখন এখানেও আমি একই রকমভাবে 6টি চেনের গ্যাপের মধ্যে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার প্রত্যেক যে 6টি করে চেনের গ্যাপ রয়েছে 6টি চেনের গ্যাপে 6টি করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে এই যে 2 নম্বর যে চেনটি রয়েছে 2 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ একই জায়গায় আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর আমি 4টি ডবল ক্রোচেটের ওপরে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে এই 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট করে নেব। একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3 4। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই 6 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। তাহলে আমার আগের লাইনে 6টি ডবল ক্রোচেট ছিল, 6টি ডবল ক্রোচেটের জায়গায় আমার 8টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখানে আমার 1 2 3 4 5 6 7 8 8টি ডবল ক্রোচেট আমার এখানে তৈরি হলো। এখন এখানে আমি একটি চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানেও প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে আমি 2টি করব এবং শেষেরটির উপর 2টি করব এবং মাঝখানে 4টি ডবল ক্রোচেটের উপর একটি একটি করে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে প্রথমটার উপর আমি প্রথমে 2টি করে নিচ্ছি 1 2। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3 4। এখন এই যে 6 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এর উপরে আমি 2টি করে নেব। এইভাবে দেখুন আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। এখন এখানে দেখুন এই যে 3 নম্বর যে চেনটি রয়েছে 3 নম্বর চেনের মধ্যে প্রথম 3টি চেনে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি। এখন 3টি চেনের গোড়াতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার একই জায়গায় 2টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন 1 2 3 4 5 6 এই 6টি ডবল ক্রোচেটের উপর একটি একটি করে ডবল ক্রোচেট করে নেব এবং শেষের যে ডবল ক্রোচেটটি থাকবে এর উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব। তাহলে দেখুন আমি করে নিচ্ছি 6টি ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6। এখন এই যে 8 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে এটা 8 নম্বর ডবল ক্রোচেট আমার। এর ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করছি। মানে প্রথম ডবল ক্রোচেটটির ওপর 2টি করেছি এবং শেষেরটার ওপর 2টি করেছি। মাঝখানে 6টি ডবল ক্রোচেটের ওপর 6টি ডবল ক্রোচেট করেছি। তাহলে আমার 8টি ডবল ক্রোচেটের ওপরে আমার 10টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখানেও ঠিক একই রকমভাবে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটির ওপর 2টি করব এবং মাঝখানে 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট করব। এখন দেখুন এই যে শেষের ডবল ক্রোচেটটির ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি চেন করে নিলাম। এইভাবে আমি পুরো রাউন্ডটি একই রকম ভাবে কমপ্লিট করে নেব। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করছি। এখন আমার এই যে পরপর 9টি আরও যে ডবল ক্রোচেট রয়েছে এই 9টি ডবল ক্রোচেটের ওপর আমি একটি একটি করে ডবল ক্রোচেট করব। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরেছি এবং সেটি প্রথম ডবল ক্রোচেটের ওপরে করেছি, তাই প্রথম ডবল ক্রোচেটটিকে আমি ধরবো না। বাদবাকি যে আরও 9টি ডবল ক্রোচেট আছে সেই 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট করব। তাহলে আমার এখানে মোট 10টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখানে পরপর 10টি ডবল ক্রোচেটের ওপর 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব।
দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10টি ডাবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 2টি চেন তৈরি করে নিলাম। এখন এখানেও আমি 10টি ডবল ক্রোচেটের উপরে পরপর 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি কোনো ডবল ক্রোচেটের সংখ্যা বাড়াবো না, পরপর ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেটগুলি তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি। এখন আবারও 2টি চেন তৈরি করে নিলাম। এইভাবে আমি এই রাউন্ডটি পুরো কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা দেখুন বন্ধুরা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 2টো চেনও আমি তৈরি করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে একই রকমভাবে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন তৈরি করে নিলাম। এখন আমি আরও বাদবাকি যে 9টি আমার ডবল ক্রোচেট রয়েছে, 9টি ডবল ক্রোচেটের ওপরে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং প্রথম 3টি চেন সহ মোট আমার 10টি ডবল ক্রোচেটের ওপরে 10টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন আমি 10টি ডবল ক্রোচেট এখানে কমপ্লিট করে নিয়েছি। দশটি ডবল ক্রোচেট আমার হয়ে গেছে। এখন আমি এখানে চেন তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 3টি চেন তৈরি করে নিলাম। নিয়ে এখন আবারও আমি 10টি ডবল ক্রোচেটের ওপরে পরপর 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দশটি করে ডবল ক্রোচেটের ওপর 10টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আগের লাইনে আমি 2টি করে চেন দিচ্ছিলাম, এই লাইনে আমি 3টি করে চেন দেব। দেখুন 3টি চেন করে নিচ্ছি। এভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে দেখুন 3টি চেন করে নিয়েছি। এখন 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আমি দেখুন আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি। দেখুন প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করেছি এবং এই দিকে আমি শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দেবো। তাহলে আমার মাঝখানে 8টি ডবল ক্রোচেট থাকবে। এখন 3টি চেন করলাম, 3টি চেন সহ একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও যে আমার 7টি ডবল ক্রোচেট রয়েছে সেই 7টি ডবল ক্রোচেটের ওপরে 7টি ডবল ক্রোচেট করব। 3টি চেন সহ মোট আমার 8টি ডবল ক্রোচেটের ওপরে 8টি ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। আটটি ডবল ক্রোচেটের ওপর 8টি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটি আমি বাদ দিয়ে দিলাম। 6 7 8টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখন এখানে দেখুন প্রথমে আমি 2টি চেন তৈরি করে নিলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেন তৈরি করে নেব। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। পরের ডবল ক্রোচেট থেকে পরপর 8টি ডবল ক্রোচেটের ওপরে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করব এবং শেষের ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। দুটো চেন করে নিচ্ছি। এখন 3টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুটো চেন তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। দুটো চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেও আরও একটি স্লিপ স্টিচ দিয়ে
আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম এবং এখানেও আমি শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। প্রথমে 3টে চেন তৈরি করে নিলাম। এখন পরপর আরও 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট তৈরি করব। দুই দিক থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করলে আমার মোট 6টি ডবল ক্রোচেট তৈরি হবে। এই লাইনে আমার 8টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। দেখুন 1 2 3 4 5 6টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন 2টো চেন তৈরি করে নিলাম। এখন এই যে পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন আমি এখানে আবারও 2টো চেন তৈরি করে নিলাম। এখন পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 2টি চেন করে নিয়েছি। এখন পরপর আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 6টি ডবল ক্রোচেটের ওপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 6টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে দেবো। দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দিলাম। এখন পরপর আমি 3টি চেন তৈরি করব। 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন আরও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে আমার এখানে 3টি চেন সহ মোট 4টি ডবল ক্রোচেট হলো। দেখুন এখানে আমার 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুদিক থেকে 2টি ডবল ক্রোচেট আমি বাদ দিয়েছি। 4টি ডবল ক্রোচেট তৈরি করলাম। এখন আমি এখানে প্রথমে দেখুন 2টি চেন করে নিয়েছি। এখন পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবারও 2টি চেন করে নিচ্ছি। পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন তৈরি করে নেব। পাশের চেনের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টো চেন তৈরি করে নেব। এখন এই যে দেখুন যে আমার 6টি ডবল ক্রোচেট রয়েছে। 6টি ডবল ক্রোচেটের প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে বাদ দিয়ে মাঝখানের 4টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। দেখুন পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম থেকে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানেও আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে গেলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এবং পরের ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করব। তাহলে আমার এখানে মোট 2টি ডবল ক্রোচেট হলো। এখন আমি দেখুন প্রথমে 2টি চেন করে নিচ্ছি। এখন পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। আমার এইভাবে যে কটি 2টি চেনের গ্যাপ আমার থাকবে মোট 4 বার আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। মোট 4 বার আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে আমি 2টি করে চেনের গ্যাপ দেব। এখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেন করব। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করে মাঝখানের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। বাদবাকি লাইনটি আমি একই রকম ভাবে কমপ্লিট করে নেব। দেখুন এখানে 4 বার হয়েছে। দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথম 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে আমি এই উল্টিকে কেটে দিচ্ছি।
দেখুন এখানে আমি যে দুইটি করে চেনের গ্যাপ রয়েছে, যে কোনো দুইটি করে চেনের গ্যাপের মধ্যে এটি জয়েন্ট করা যেতে পারে। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে প্রথমে জয়েন্ট করে দিচ্ছি। এখানে আমি জয়েন্ট করে দিলাম। এখন আমি চেন তৈরি করে নিলাম। দেখুন আরো দুইটি চেন তৈরি করে নিলাম, একটি সিঙ্গেল ক্রোচেট, দুটি চেন সহ একটি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আরো দুইটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম, তাহলে আমার এখানে মোট 3টি ডবল ক্রোচেট হলো। এখন আমি এখানে আবারও দুইটি চেন করে নিলাম। এখন পাশের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি একই রকম ভাবে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন আবারও দুইটি চেন করছি। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে যতগুলি দুইটি চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব। এই লাইনে অন্য কোনো ডিজাইন হবে না, শুধুমাত্র দুইটি করে চেন এবং 3টি করে ডবল ক্রোচেট হবে, এবং প্রত্যেক দুইটি করে চেনের গ্যাপের মধ্যেই এই 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিতে হবে। দেখুন এখানেও আমি একই রকম ভাবে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। মাঝখানে আমি কিছু করব না, দুইটি ডবল ক্রোচেটের উপরে আমি কিছু করব না। পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করলাম। পুরো রাউন্ডটি আমি এইভাবে কমপ্লিট করে নেব। দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন আমি আরো 3টি স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটি চেনের গ্যাপের মাঝখানে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিয়েছি, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন আরো দুইটি ডবল ক্রোচেট আমি এখানে করে নিচ্ছি। দুইটি ডবল ক্রোচেট এখানে করে নিলাম। দেখুন মোট তাহলে আমার 3টি ডবল ক্রোচেট হলো, দুইটি চেন করে নিলাম। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুটো চেন তৈরি করে নিলাম। এখন পাশের দুইটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুটো চেন তৈরি করে ঠিক পাশের দুইটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি 3টি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন আমি মোট 4 বার 1 2 3 4 এই যে 4 বার আমি 3টি করে ডাবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন দেখুন প্রথমে আমি 2টি চেন তৈরি করে নিলাম। 2টি চেন, এই যে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি ট্রিপল ক্রোচেট তৈরি করব। আমি এখানে 5টা ট্রিপল ক্রোচেট তৈরি করব। আমি সুতোটা দুবার কুশি কাটায় জড়িয়ে নিচ্ছি। এখন সুতো তুলে প্রথমে দুবার সুতো ফেললাম, তারপর আবার দুবার সুতো, তারপরে আবার দুবার সুতো। এইভাবে আমি মোট 5টি ট্রিপল ক্রোচেট এই জায়গাটিতে তৈরি করব। আমি মোট 5টি ট্রিপল ক্রোচেট এখানে তৈরি করে নিয়েছি। দেখুন এখন আবারও আমি 2টি চেন তৈরি করে নিয়েছি। 2টি চেন তৈরি করে নেওয়ার পরে পরপর আমি আরো 4টি, 2টি চেনের গ্যাপে 4 বার আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব। 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে প্রথমে এই একবার আমার তৈরি হচ্ছে, দুটো চেন, দুবার 3টে করে চেন, 3টে করে ডবল ক্রোচেট আমার তৈরি হচ্ছে, দুটো চেন, আবারও 3টি ডাবল ক্রোচেট তৈরি করব 2টি চেনের গ্যাপে। এখন এখানেও আমি 2টি চেনের গ্যাপে 3টি ডাবল ক্রোচেট তৈরি করব। এখানে আমার মোট 4 বার 3টি করে ডাবল ক্রোচেট তৈরি হলো, 1 2 3 4। এখন এই যে পরের যে 2টি চেনের গ্যাপ আছে এখানে আমি 5টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। আগে যেভাবে তৈরি করেছি ঠিক একই রকম ভাবে এখানেও আমি করে নেব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে আসব, তার জন্য আমি আরো 3টি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি।
এখন এখানে প্রথমে 3টি চেন তৈরি করব, 3টি চেন সমান একটি ডবল ক্রোচেট। এখন একই জায়গায় আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, তাহলে আমার মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন দুটো চেন তৈরি করে নেব, পাশের দুটি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুটো চেন তৈরি করে নেব। এখন পরের দুটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার 3বার মোট 3টি করে ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3, 3বার তৈরি হলো। এখন দেখুন এই পরের দুটি চেনের গ্যাপ আমি ধরবো না, এখন দুটি চেন করে নিলাম। এখন এই যে 5টি আমার ট্রিপল ক্রোচেট রয়েছে, এই 5টি ট্রিপল ক্রোচেটের ওপরে আমি মোট 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। সেই জন্য আমাকে প্রত্যেক ট্রিপল ক্রোচেটের ওপরে 2টি করে ট্রিপল ক্রোচেট করতে হবে। 5টি ট্রিপল ক্রোচেটের ওপরে 2টি করে ট্রিপল ক্রোচেট করলে আমার মোট 10টি ট্রিপল ক্রোচেট এখানে তৈরি হবে। দুটো ট্রিপল ক্রোচেট করে নেওয়ার পরে আমি একটি চেন তৈরি করে নিয়েছি। আবারও পরের ট্রিপল ক্রোচেটের ওপরে 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। একটি ট্রিপল ক্রোচেটের ওপরে 2টি ট্রিপল ক্রোচেট তৈরি হচ্ছে, একটি চেন তৈরি করে নেব। এখন 3 নাম্বার ট্রিপল ক্রোচেটটির ওপরে দুটো করে নেব। চার নাম্বার ট্রিপল ক্রোচেটটির ওপরে আমি 2টি ট্রিপল ক্রোচেট করে নেব। 5 নাম্বার ট্রিপল ক্রোচেটটির ওপরেও আমি 2টি ট্রিপল ক্রোচেট করে নেব। এই যে 5 নাম্বার ট্রিপল ক্রোচেটের ওপরে দুটো করব। দেখুন এখানে আমার 10টি ট্রিপল ক্রোচেট তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে দেখুন এখানে আমি 2টি চেন করব। এখন পরপর 3টি চেনের প্রথম 2টি চেনের গ্যাপ বাদ দেবো। পরের এই যে এখান থেকে আমি পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে 3বার 3টি করে ডাবল ক্রোচেট তৈরি করব। একবার, দুইবার, এই যে 3বার করছি। দুটো চেন করে আমি একই রকম ভাবে এখানেও এই যে 5টি ট্রিপল ক্রোচেটের ওপরে এখানে যেরকম 10টি ট্রিপল ক্রোচেট তৈরি করেছিলাম এবং মাঝখানে একটি করে চেন করেছিলাম, সেইভাবে এপাশেও করে নেব। দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমি। এখন এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি এটিকে জয়েন্ট করে দেবো, একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। এখন আবারও আমি স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের গ্যাপের মধ্যে আসছি। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন ঠিক একই জায়গায় আরও 2টি ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি, তাহলে আমার এখানে মোট 3টি ডাবল ক্রোচেট হলো। এখন আমি 2টি চেন করছি, পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এই যে পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এখানে আমি কিছু করব না। এখন এই যে 10টি ট্রিপল ক্রোচেট রয়েছে সেখানে করব। এখানে দুবার আমার 3টি করে ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন 2টি চেন করে নিলাম। এখন দেখুন এই যে প্রথম যে 2টি ট্রিপল ক্রোচেট রয়েছে এই প্রথম ট্রিপল ক্রোচেটটির ওপরে আমি 2টি ট্রিপল ক্রোচেট করব। আরও একটি এই জায়গাটাতেই করে নেব। একই জায়গায় আমি 2টি ট্রিপল ক্রোচেট করছি। 2। এখন 3 নাম্বার ট্রিপল ক্রোচেটটি করব আমি 2 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে, তাহলে আমার 2টি ট্রিপল ক্রোচেটের ওপরে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি হলো। এখন দেখুন এখানে আমি একটি চেন করে নিয়েছি। একই রকম ভাবে এই প্রথম ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। এখানে 2টি ট্রিপল ক্রোচেট হয়ে গেছে। এখন এই যে 2 নম্বর ট্রিপল ক্রোচেটটির ওপরে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, তাহলে আমার 3টি ট্রিপল ক্রোচেট এখানে হলো। এখন একটি চেন করে নেব। আবারও আমি প্রথম এই যে ট্রিপল ক্রোচেটটির ওপরে আমি প্রথমে 2টি ট্রিপল ক্রোচেট একই জায়গায় তৈরি করব। এখন দ্বিতীয় ট্রিপল ক্রোচেটের ওপরে আমি 3 নাম্বার ট্রিপল ক্রোচেটটি তৈরি করে নিচ্ছি। দেখুন এখানেও আমার 3টি ট্রিপল ক্রোচেট তৈরি হয়েছে। এইভাবে আমি বাকিগুলো কমপ্লিট করে নেব।
এখানে আমার মোট 15টি ট্রিপল ক্রোচেট তৈরি হচ্ছে। দেখুন এখানে আমার মোট 3 5 15টি ট্রিপল ক্রোচেট আমার তৈরি হয়েছে। এখন দেখুন এখানেও আমি 2টি চেন করে নিয়েছি। আবারও আমি প্রথম 2টি চেনের গ্যাপ স্কিপ করে পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এইভাবে দুবার আমি দুটো জায়গাতে 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন দেখুন এইভাবে আমি পাশের ট্রিপল ক্রোচেটগুলোর ওপরেও একই রকম ভাবে করে নেব। এখানে 15টি ট্রিপল ক্রোচেট করে নেব। করে নিয়ে আসছি আমি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি জয়েন্ট করব। আমি যে প্রথমে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে আমি জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন করে এই সুতোটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি এখানে এই যে 3 বার করে ডবল ক্রোচেট রয়েছে তার ঠিক মাঝখানে যে 2টি চেনের গ্যাপ রয়েছে ঠিক সেই জায়গাটাতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আরো 2টি চেন করে নিলাম। এই একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখানে আমি মোট 6টি ডবল ক্রোচেট তৈরি করব। 3টি চেন সহ আমি এখানে মোট 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথমে আমি 3টি করে নিয়েছি, একটি চেন করেছি। এখন আবারও আমি 2টি চেন করে নিয়েছি। আবারও আমি 3টি ডবল ক্রোচেট করলাম। দেখুন এখানে এখন আমি এই যে 2টি চেনের গ্যাপ আছে এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন এই যে দেখুন প্রথম যে ডবল ক্রোচেটটি সেই ডবল ক্রোচেটটি স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে আমি 3টি প্রথমে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 2টো চেন তৈরি করে নিলাম। ঠিক ওই একই জায়গাতে আমি আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানেও আমার মোট 6টি ডবল ক্রোচেট তৈরি হলো এবং মাঝখানে 2টি চেন হলো। দেখুন 3টি ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানে আমি এটি করলাম। এখন আমি একটি যে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করলাম। আবারও আমি এই যে সেকেন্ড ট্রিপল ক্রোচেটটির উপরে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট করছি। এখন 2টি চেন করছি। আবারও আমি 3টি ডবল ক্রোচেট করছি যেখানে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট তৈরি করেছিলাম। এটি একটি লেসের ডিজাইন তৈরি হচ্ছে। এটি আমার শেষ রাউন্ড। প্রত্যেক একটি করে ডবল ক্রোচেট একটি করে চেনের গ্যাপের মধ্যেই আমি একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং 3টি করে যে ট্রিপল ক্রোচেট রয়েছে মাঝখানে অর্থাৎ 3 নাম্বার ট্রিপল ক্রোচেটের ওপরে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট করছি। তারপরে আমি মাঝখানে 2টি চেন করে নিয়ে আবারও আমি ওই একই জায়গায় 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে একটি আমি সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন আবারও আমি এই যে 2 নম্বর ডবল ট্রিপল ক্রোচেটের উপরে আমি প্রথমে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন তৈরি করে নিচ্ছি। আবারও আমি ওই একই জায়গায় 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। দেখুন
এখানেও আমি একই রকমভাবে প্রথমে 3টি ডবল ক্রোচেট আমি করে নিলাম, 2টি চেন করে নিয়েছি। এখন আবারও ওই একই জায়গায় আমি 3টি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এইভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। একই রকমভাবে চারদিকে আমি কমপ্লিট করে নেব। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন্ট করে দেখাবো। দেখুন এখানে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে দিলাম। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে এখন এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।